তুমি এখানে 300 টাকা বললে কিভাবে বললে তুমি কিভাবে বললে কে দিতে বলেছে তোমাকে কে দিতে বলেছে ম্যানেজার কে দিতে বলেছে ভাই তিনটা ব্যারেল ফুল কে বলেছে তোমাকে কে বলেছে ওই লোকই যে বললো যে যতখানি তেল লাগবে ততখানি দিব কে বলেছে তাকে পাঠা রাখো ওই ভিতরে যে বসছিল পাঠাও যাও তুমি লোক পাঠাও যাও কে বলেছে ওটাতে তেল ভরতে তোমাকে আপনাকে বললাম জল দেবো আপনাকে বললাম জল দেবো এই ভাই ভাই গাড়ি চালাও ওই ছেলে ভাই ভাই এ তেল আমি নিজেই 80 টাকা হাফ লিটার কিনেছি, তাহলে লিটার 160 করে, কোনো জায়গায় 200 পর্যন্ত অনেকে ভাই কিনেছে। ভাই যেমন বললো 250 করে কিনেছে। এই খোলা তেল যদি 250 করে বেচে তাহলে এখানে তেল দেওয়া দরকার কি? তাহলে আমরা ওখান থেকেই নিব। আমরা বললাম এমার্জেন্সি কারণে ভাই 2 লিটার একটা বোতল নিয়ে আসছি, তাহলে বোতলে দেন, আমাদের দিচ্ছে না। এবারে কালো ঠিকই করছে, আমরা লাইনে দাঁড়িয়ে বোতলে নিচ্ছি, হুন্ডা রেখে আসলাম রোদে দাঁড়িয়ে, তাই তারপর বলছে আমার দিব না। 200 টাকার তেল দিচ্ছে, 200 টাকায় নিব, কিন্তু এরা দিবে বড় 20,000 টাকার ডিল করবে, ডিল করে কালোবাজারি করছে, কিন্তু জনগণকে দিবে না। তেল দরকার দিনে ধরেন 300-400 টাকার তেল পাই, 100 টাকার 200 টাকার সর্বোচ্চ, এর বেশি পাই না। আর লাইনে দাঁড়া আছি ধরেন 2-3 ঘন্টা, কাজের ক্ষতি, কোম্পানির চাকরি করি, কোম্পানিকে জবাব দিতে হয় এতক্ষণ কোথায় ছিলেন, এই ধরনের সমস্যা। এগুলো তো ধরেন কেউ বুঝবে না, যারা চাকরি করে জব করে তারা বুঝবে, এছাড়া তো আর কেউ বুঝবে না। আর আপনার তেল যদি 500 বা 1000 টাকার পাইতাম, একবার নিয়ে ধরেন 5-7 দিন রিল্যাক্সে চালাইতে পারতাম। কিন্তু লম্বা লাইন দিয়ে ধরেন 8 ঘন্টা 7-8 ঘন্টা এরকম লোকজন ভোর রাত্রে পর্যন্ত উঠে চলে আসে, তাও তো তেল পাচ্ছে না। সর্বোচ্চ আপনার 200 টাকার তেল পাওয়া যায়, যেখানে দরকার ধরেন দিনে মিনিমাম 300 থেকে 500 টাকার তেল দরকার। দাঁড়িয়ে আছি, বেশ অনেকক্ষণ হয়ে গেল। আমরা এখন পর্যন্ত দেখেন অনেক লোক দাঁড়িয়ে আছে, কোনো তেল পাওয়ার কোনো খবর মনে হচ্ছে নাই। এখন আল্লাহ জানে পাওয়া যাবে কি না। মনে করছিলাম যে বৃষ্টির দিন আজকে ফাঁকা আছে, কিন্তু আজকের দিনে দেখি ফিলিং স্টেশনগুলোতে অনেক জ্যাম। তো এটি প্রশাসন যারা আছে তাদের একটু তদারকি নিয়ে আসা দরকার মনে করছিলাম।